ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অরুণাচল সিরিজ তো কমপ্লিট হলো, ব্লগও সব চলে এসছে। আশা করি তোমরা দেখছো। যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো, বেশ ভালো লাগবে তোমাদের ব্লগগুলো, এবং আমরা খুব এনজয় করেছি। তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব অরুণাচলের ব্লগগুলো একবার গিয়ে দেখতে। তো আসি আসল কথাতে। তো আজকে যে ব্লগটা, সেটা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কী ব্যাপারে ব্লগটা। রাইডিং প্যান্ট রাইনক্সের স্টিল টিভো 4 প্রোডাক্টটা আমি অরুণাচল রাইডের আগেই কিনেছিলাম, কিন্তু অরুণাচল রাইডের প্ল্যান প্লাস প্রিপারেশান হ্যানা ত্যানা করতে করতে আমার একটু ডিলে হওয়াতে ব্লগটা করা হয়নি। আর আমি এখন যে প্রোডাক্টগুলো ইউজ করি, আগে নিজে ব্যবহার করি, তারপরে তোমাদেরকে স্যাটিসফাই হলে তারপর তোমাদেরকে সেটার ব্যাপারে ব্লগে নিয়ে আসি। মানে ওই সেই অ্যাডের মতো, পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। তো চলো প্রোডাক্টটা তোমাদের দেখাই, ডিটেলস কী কী আছে না আছে সব কিছু দেখাবো, কী সুবিধা কী অসুবিধা সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। বাংলাতে যদি টোটাল রিভিউ দেখতে চাও তাহলে ঠিক ব্লগে তোমরা কিন্তু এসছো। চলো দেরি না করে প্রোডাক্টটার ডিটেলসটা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে স্টিল ইভো 4 রাইডিং প্যান্ট। একটু নোংরা হয়ে আছে, কারণ আমার অনেকবার ইউজ হয়েছে। তো এবার প্যান্টটার ওভারঅল কী কী আছে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিই আমি। তো এখানে আছে দুটো নি গার্ড, আর এখানে আছে হিপ গার্ড, আর টেলবোন গার্ড যেটা আছে সেটা কোম্পানি দেয় না, এক্সট্রা কিনতে হয়। তো আমি কিনেছি, তোমাদের দেখাচ্ছি। এই যে রাইডিং প্যান্টটা, উপরে যে কাপড়টা আছে সেটা হচ্ছে রিপস্টপ নাইলন সেল, মানে টোটালটাতেই আছে, আর জায়গায় জায়গায় অন্য মেটেরিয়াল ইউজ হয়েছে। তো রিপস্টপ নাইলন সেলের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, ভালো করে দেখো, লক্ষ্য করো, দেখো স্কোয়ার স্কোয়ার হয়ে আছে। মানে হচ্ছে কোনো একটা জায়গায় যদি কোনো একটা স্কোয়ারের ভিতর যদি ছেড়ে, তাহলে কিন্তু সেই ছেঁড়াটা আর এক্সপ্যান্ড করবে না। ওই চারকোনা যে খোপগুলো আছে সেই খোপের মধ্যে এটা আটকে থাকবে। এটা একটা বিশেষ সুবিধা। এই জন্য এই প্যান্টটার দামও ওই জন্যে বেশি হয়েছে, আর কোয়ালিটিও অনেক বেটার। আর এটা হচ্ছে রেন প্রুফ না, ওয়াটার রেজিস্ট্যান্স। মানে তোমার হালকা ড্রিজলিং যদি হয় তাহলে কিন্তু বৃষ্টিতে ভিজবে না, আমাদের রেন লেয়ার পড়তে হবে না। টোটাল দেখে নাও, এই সব জায়গাতে অন্য মেটেরিয়াল আছে, আমি বলে দিচ্ছি কী মেটেরিয়াল আছে। সব জায়গাতে রিপস্টপ নাইলন সেল ইউজ করা হয়েছে। এখানে হুক প্লাস ক্লিপ, সুন্দর একটা চেন, স্মুথ, কোনো প্রবলেম নেই। আর এখানে তোমাদের কোমরের ওপর আমাদের যাদের ভুঁড়ি আছে তাদের তো মুশকিল হয়ে যায়, এই জন্য এখানে অ্যাডজাস্টার আছে। তোমরা এইভাবে এটাকে খুলে নিজেদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। দেখো ইয়ারভেন্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুই থায়ে দুটো ইয়ারভেন্ট আছে। মানে গরমকালে আমাদের যদি গরম খুব বেশি লাগে, এটাকে খুলে নেব, খুলে নিয়ে এটাকে ভাঁজ করে এদিকে একটা জায়গা করা আছে যেটার মধ্যে আমরা এটাকে ঢুকিয়ে রেখে দিতে পারবো। এ দেখো পুরো এখানে মেশ কোয়ালিটি, ফলে হাওয়াটা ভিতর দিকে চলে যেতে পারবে। আর এটাই শুধু না, যাতে হাওয়াটা ঢুকে আবার বেরোতে পারে তার জন্য কিন্তু এখানে দেখো ভেন্ট দেওয়া আছে। মানে এদিক দিয়ে হাওয়াটা ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যাবে, আর মাঝখানে পকেটে ফাঁক দিয়ে চলে যাবে। এদিকেও সেম আছে, এখানেও আছে, প্লাস এদিকেও চেন দেওয়া আছে। আর তোমরা যদি মনে করো কম হাওয়া ঢোকানোর দরকার, জাস্ট এটাকে খুলবে, চেনটাকে লাগিয়ে নেবে, দুটো ম্যাগনেট দেওয়া আছে, ম্যাগনেটে লাগিয়ে দিলে ব্যাস হাফ জানলা খোলা হয়ে গেল। এইবার আসি পকেট। এখানে একটা বড় পকেট, দেখো হাতটা পুরো ঢুকে যাচ্ছে। আর যদি বলি ফোন আটবে কি না, একটা ফোন ঢুকিয়ে দিলাম, পুরো এঁটে গেল। আর এদিকেও পকেট আছে সেম ওয়েতে, একটা বড় পকেট। আর এখানে হচ্ছে ডাইকোর ওয়াটারপ্রুফ পকেট, মানে এখানে তুমি কোনো দরকারি জিনিস যেগুলো ভেজানো যাবে না সেগুলো কিন্তু ইজিলি রাখতে পারো। এখানেও যদি দেখি আমরা ফোন পুরো ঢুকে যাবে, হ্যাঁ পুরো ঢুকে যাচ্ছে, একটা গোটা ফোন, অসুবিধা নেই। এই হচ্ছে পকেট, টোটাল 3টে পকেট, দুটো নর্মাল পকেট আর একটা হচ্ছে ওয়াটারপ্রুফ পকেট। এইবার আসি আর কী কী মেটেরিয়াল এখানে ইউজ হয়েছে। প্রথমেই দেখাই, দেখো এখানে স্ট্রেস মেটেরিয়াল, যেহেতু আমাদের হাঁটু ভাঁজ হয় দুদিকে দুটো,
সুন্দর করে দেওয়া আছে, বেশ চওড়া। আর পিছনেও এখানে স্ট্রেস মেটেরিয়াল দেওয়া আছে। আর এখানে অল টেরেন গিয়ার ব্যাজিং দেওয়া আছে। আর এখানে কডুরা ইউজ করা, ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। আর D3O বা D30 যেটাই বলো না কেন সেটাও ইউজ করা আছে। আমি তোমাদের দেখাচ্ছি। যেখানে যেখানে ইম্প্যাক্ট বেশি হয় আমাদের রাইডিংয়ে, কোনো সময় যদি ক্র্যাশ হয়, সেই সব জায়গাগুলো হাঁটুতে, 2 হাঁটুতে আছে। প্লাস পিছনে দেখো পুরোটা এখান থেকে শুরু করে এতটা কডুরা প্যানেল দেওয়া আছে। প্লাস এখানে যদি আমরা যে বাইক চালাই তখন তো এই জায়গাটা বেশি ঘষা লাগে, সেই জন্য একটা প্রোটেক্ট করে রেখেছে যাতে এই জায়গাটা ছিঁড়ে না যায়। আর কোথাও কডুরা দেওয়া নেই, এই হাঁটুতে আর পিছনে দেওয়া আছে কডুরা ফ্যাব্রিক। আর যেটা আছে সেটা হচ্ছে সুপার ফ্যাব্রিকও এখানে কিন্তু ইউজ করা হয়েছে। এই যে দেখো সুপার ফ্যাব্রিক এখানে, প্লাস এখানে যেখানে মেন ইম্প্যাক্ট দুটো হয় সেই সব জায়গায় সুপার ফ্যাব্রিক, যেটা আমাদের গ্লাভসের মধ্যে হাতের এখানে থাকে, প্লাস এখানে থাকে সুপার ফ্যাব্রিক। এবং এই সব মেটেরিয়ালগুলো ইউজ করার জন্য কিন্তু এটার দামটা অনেক বেশি হয়েছে। মানে প্রচণ্ড পরিমাণে ঘষা লাগলেও কিন্তু এটা ছিঁড়ে যাবে না, প্রোটেক্ট করে। সেই জন্য মেন ইম্প্যাক্ট জায়গায় দুটোতে কিন্তু সুপার ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। তো এই গেল সামনের দিকে। আরেকটা জিনিস দেখো, এখানে আলাদা আরেকটা মেটেরিয়াল ইউজ করা হয়েছে। সেটাতে যদি আমরা কোনো সময় স্লাইড করে, ক্র্যাশ করার সময় স্লাইড করে যাই, তাহলে কিন্তু আমাদের ইম্প্যাক্টটা মানে এখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা কম। এটাতে কিন্তু নিচে আছে, তার উপর দিয়ে আবার এই লেয়ারটা দেওয়া আছে, এইখানেও আছে, প্লাস হচ্ছে এখানেও দেওয়া আছে, বেশ চওড়া করে দেওয়া আছে। এবার দেখাই প্রোটেকশানের জন্য কি কি ইউজ হয়েছে। এখান থেকে দেখা একদম পুরো এত দূর অবধি খোলা যাচ্ছে। এখানে নি গার্ড ভিতরেই আছে। তো নি গার্ডটা তোমাদের দেখিয়ে দিই। যে বলছিলাম এটা টোটালি D30 বা D3O প্রোটেক্টর ইউজ করা হয়েছে। এই যে D30, আর এর মধ্যে যে ফাঁকা ফাঁকা দিয়ে আছে যে ইয়ার যাতে পাস করতে পারে। আর D30 ব্যাপারে যেটা এখন বলতে গেলে আমাদের রাইডিং যতগুলো গিয়ার আছে তার মধ্যে সবথেকে বেশি প্রোটেক্টেবল প্রোডাক্ট D30, এবং এই জন্য কিন্তু যে প্রোডাক্টের দামও বেড়ে যাচ্ছে। ডিটাচেবল নি গার্ডের সুবিধাটা কতটা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে যদি আমাদের পকেট করা থাকতো, সেখানে নি গার্ড ঢোকানো থাকতো, তাহলে কিন্তু অ্যাডজাস্টেবলের প্রবলেম হয়। সেক্ষেত্রে সেটার জন্য কি করেছে, এখানে ওয়ালকো দেওয়া আছে। দেখো এখানে দেখো বড় করে ওয়ালকো দেওয়া আছে। আমাদের নিজের সুবিধা মতো আমরা ধরো এখানে রাখছি, এখানে সেই মতো ইয়ে করে এটাকে সেট করে দিলে এটা আটকে যাবে। তবে আমি এটার একটু প্রবলেম যেটা বলবো, এইটা আরেকটু হার্ড হলে ভালো হতো, যেন একটু তাড়াতাড়ি খুলে যাচ্ছে। কিন্তু আমি পড়ার সময় কিন্তু যখন পড়ে আমি রাইড করেছি কোনো সেরকমভাবে খোলে না, কিন্তু কেমন যেন একটু হার্ড ওয়ালকো থাকলে এটা একটু ভালো হতো। এরকম দুদিকেই করা আছে, ওয়ালকো দেওয়া আছে। দেখো হালকা দিয়ে এই যে উঠে যাচ্ছে, চেপে দিলেও অসুবিধা হবে না, বলছে পায়ের চাপে এটা ঠিক থেকে যাবে। আর এটাকে কিভাবে সেট করতে হয় আমি যখন রাইডিং প্যান্টটা পরবো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর হচ্ছে এখানে আছে হিপ গার্ড সাইডে, এটা D30, যেটা এমনি টিপলে দেখো নরম, কিন্তু যখন এটা ইম্প্যাক্ট হয় এটা কিন্তু খুব হার্ড হয়ে যায় সঙ্গে সঙ্গে। এই জন্য এর ডিমান্ডটা অনেক বেশি এবং অনেকটা প্রোটেক্ট করে। এটাকেও দিয়ে দিই, নিজের জায়গায় চলে যাক। এখানে ওয়ালকো দেওয়া আছে, এটা ঢুকিয়ে তোমরা ওয়ালকোটাকে চেপে দিতে পারবে। এদিকেও আছে, প্লাস এদিকেও আছে, এটা খুলে দেখাচ্ছি না। আর এখানে টেলবোনের জন্য পকেট করা আছে, তো এটা দেয় না, কিন্তু আমি টেলবোন নিয়েছি যখনই প্যান্টটা কিনতে গেছিলাম, একদম টেলবোন নিয়েই একদম নিয়েছি। তো টেলবোনটা দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে টেলবোন গার্ড। এটা সিস্টেম হচ্ছে ঠিক এই দিকটা উপর দিকে রেখে ঢুকিয়ে দেবে, দিয়ে এরমভাবে মানে এই যে কার্বি ভাবটা বাইরে ভিতর দিকে তোমার শরীরের দিকে থাকবে। এটা সেরসের আছে, এটার দাম ওই 1 টাকা কম 1000 টাকা। এই যে সেরস ব্যান্ডিং, এই যে সেরস ব্যান্ডিং করা আছে। আর এখানে 0GTB1 যতগুলো এখানে যে গার্ডগুলো আছে সবই হচ্ছে D30 লেভেল 2, আর এটা হচ্ছে সেরসের লেভেল 2। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যে রাইডিং শু পরি তখন কিন্তু এরকম এতটা ঢিলা থাকলে কিন্তু আমাদের ঠিক সেট হবে না।
তো আমার রাইডিং শুয়ের মধ্যে যদি প্যান্টটা ঢোকাতে চাই, তার জন্য এখানেও একটা মেকানিজম করে দিয়েছে। সেটা হচ্ছে তোমার নিজের হিসাব মতো আরও সরু করে নিয়ে এটাকে এইভাবে লাগিয়ে দিলে এটা দেখো কতটা সরু হয়ে যেতে পারে, রাইডিং শুয়ের মধ্যে ঢুকে যাবে, অসুবিধা হবে না। আর রিফ্লেক্টার দেখো এখানে আছে, পিছনে দুটো রিফ্লেক্টার, সাইডে রিফ্লেক্টার, এই সাইডে রিফ্লেক্টার, প্লাস এগুলোও রিফ্লেক্টারের কাজ করে। এখানেও রিফ্লেক্টার আছে, এখানে রিফ্লেক্টার আছে, এটাও রিফ্লেক্ট করে। রাইনক্সের যে ব্যাজিংটা আছে সেটাও কিন্তু রিফ্লেক্ট করে। আর সঙ্গে পিছনে কোনো রিফ্লেক্টার নেই, কিন্তু এটা রিফ্লেক্ট করে। এটা অবশ্য রাইডিং জ্যাকেটের নিচে চলে যায়। ব্যাক ভিউ গেলে আমরা এখানে তো বলে দিলাম তোমাদের, যাতে ছিঁড়ে না যায় তার জন্য এখানে একটা মেটেরিয়াল ইউজ করা হয়েছে। আর এই যে বেল্টটা দেখছো, এটা হচ্ছে প্রোটেক্টরটা লাগানোর পরে, প্যান্ট পরার পর প্রোটেক্টর লাগানোর পরে এটা দিয়ে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, যাতে ওই নি গার্ডটা বেশি নড়াচড়া না করতে পারে। তো চলো এবার রাইডিং প্যান্টটা পরে তোমাদের দেখাই। তো রাইডিং প্যান্ট পরার আগে যেটা করতে হবে, আগে এটাকে খুলে নিয়ে তারপরে প্যান্টটা পরবে। পায়জামা পরলে একটু টাইট হবে। তো এই প্যান্ট পরে নিলাম, ফিটিংস দেখতেই পাচ্ছ। এখানে টেলবোন গার্ড আছে, এইখানটায় ঠিক পজিশনেই হিপ গার্ড। আর তার আগে দেখে নিই ভেন্ট কীভাবে ইউজ করব। এই যে খুলে দিলাম, এটা ভাঁজ করেও দিতে পারো, নাহলে এরকমভাবে পুরো হাত দিয়ে পুরো জিনিসটাকে ঢুকিয়ে দিতে পারো। ভেন্ট খুলে দিলাম, তাহলে এয়ার ইনটেকটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যাবে, হাওয়া পাস করার কোনো অসুবিধা হবে না। এবার নি গার্ড পরবো। নি গার্ড পরার আগে বসে নিতে হবে। বসে নিয়ে প্রথমে কি করতে হবে, এখানে সেট করতে হবে। সেট করে ধরে রেখে প্যান্টটাকে সোজা করে পুরো নামিয়ে দিতে হবে, দিয়ে চেনটা টেনে দাও আর এটাকে একটু টাইট করে দাও। এদিকেও নিয়ে নিলাম, তারপর প্যান্টটা নামিয়ে দিলাম, পুরো টেনে দিয়ে এবার বেল্টটাকে আমি একটু টাইট করে দিলাম। হাঁটাচলা করলে নি গার্ড কিন্তু একটু নামবে মনে হবে, কিন্তু যখনই আবার বসবে আবার ঠিক পজিশনে চলে আসবে। এটাকে আরেকটু টাইট করে দিলে একদমই নড়বে না, আমাদের পশ্চাৎ যেরকম হয় এরকম পুরো নি গার্ড আসছে কিন্তু এই অবধি। অতএব রাইডিং এইটুকু পোর্শন কিন্তু তোমার প্রোটেক্ট থাকছে না, অতএব আমাদের কিন্তু রাইডিং শু ইউজ করতে হবে যেটা একটু বড়। চারিদিক দিয়ে দেখে নাও কেমন ফিটিং হয়েছে। আমার তো দুর্দান্ত ফিটিং, এবং বাইক চালানোর সময় বেশ কমফোর্ট পাই। আর এই যে এই জায়গাটা বলছিলাম, তোমরা যদি রাইডিং শুয়ের মধ্যে যদি প্যান্টটা ঢোকাতে চাও, আর একটু টাইট করে এরকম করে ওয়াল করতে লাগিয়ে দিলে দেখো কতটা সরু হয়ে গেল, আর দেখো এটা কতটা চওড়া। এই হচ্ছে টোটাল স্টিল তিবো 4 প্যান্ট। প্যান্টটা পরে যদি বিছনাতে বসি কোনো প্রবলেম নেই, হাঁটু মেরে বসা যাবে। এবার আসি এর দক্ষিণা কত। তো এখন এর কারেন্ট প্রাইস হচ্ছে 12,550, মানে 12,600 ধরো। এবার কথা হচ্ছে যে এত টাকা দিয়ে কি প্যান্টটা ঠিক আছে? আমার নিজের মত হচ্ছে একদম ঠিক আছে। কারণ হচ্ছে D30 এখানে প্রোটেক্টার, যেগুলো খুব কস্টলি, সেরসও কস্টলি, প্লাস যে মেটেরিয়ালগুলো ইউজ হয়েছে সেগুলো কিন্তু খুব কস্টলি। কিন্তু এই যে 12,550 আছে, তার মধ্যে ধরে নাও 1,500-এর উপরে টাকা আছে হচ্ছে জিএসটি। তো বেশ ভালোই প্রোডাক্টটা। আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, যখনই আমরা রাইডিং প্যান্ট কিংবা রাইডিং জ্যাকেট পরবো, ভিতরে যে জিনিসটা পরা উচিত, যেটার জন্য গরমটা কম লাগবে, সেটা হচ্ছে বেস লেয়ার। এটা হচ্ছে আমার দুটো বেস লেয়ারই আছে। একটা হচ্ছে প্যান্ট, রাইনক্সের ওয়ান অফ দ্য হট কেকের মতো বিক্রি হচ্ছে এটা। এত কমফোর্ট এটা পরার পরে, মানে যে গরম লাগে সে গরমটা কিন্তু একদমই কম লাগে, মানে আলাদা একটা ফেদার টাচ মনে হয় যেন। আর যতই তুমি মেশ পরো, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, আর যতই তুমি পরো, যখন দাঁড়াবে কিন্তু খুব গরমের মধ্যে কিন্তু গরম তোমার লাগবে। কিন্তু এই বেস লেয়ারটা থাকলে কিন্তু অনেকটাই গরম কম লাগে, মানে তোমার স্কিনটাকে ড্রাই রেখে দেয়, মানে ঘামগুলোকে শুকিয়ে দেয়।
সেম ওয়েতে আমার টি শার্টটাও আছে। এই হয়ে গেল। আর কি অসুবিধা আছে এটার? তো অসুবিধা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমি 6 বছর 7 বছর ধরে রাইড করছি রাইডিং প্যান্ট ছাড়া। একটু যেন অন্য প্যান্টের মতো, কিন্তু ফিলিংস আসে না। এটা কোনো দিনই সম্ভব না, যদিও এটা ড্রব্যাক বলবো না। মানে রাইডিং প্যান্ট পরলে তোমার একটু ভারী হবেই, এই এত জিনিসপত্র আছে অত ভারী তো হবেই, একটা চাপা চাপা ভাব থাকে, এবং সেটা লাগাটাই উচিত, কেননা তুমি নিজে মেন্টালি প্রিপেয়ার থাকবে যে তুমি প্রোটেক্টেড আছো। আর একটা অসুবিধা যেটা আমি পেয়েছি, অনেকক্ষণ ধরে রাইড করার পরে এই হাঁটুর এখানটা কিন্তু একটু ব্যথা হয়, আবার খুলে দেওয়ার পরে কিন্তু ব্যথাটা থাকে না। ওই চালানোর সময় যখন কন্টিনিউ যে হাঁটুটা ভাঁজ থাকে তখনই একটা চাপ লাগে, তখনই কিন্তু একটু ব্যথা ব্যথা লাগে। তো এইটারই আমার জ্যাকেট এখনও কেনা হয়নি, জ্যাকেটটা কেনার ইচ্ছা আছে। স্টিল টিভো 4ই কিনবো। আর স্টিল টিভো 4-এর যে এখন ইয়েতে সাইটে অ্যাভেলেবেল নেই, কারণ হচ্ছে আমি যে কালারটা কিনবো ওই মিলিটারি গ্রিন প্লাস একটা কি অরেঞ্জ শেড আছে, ওইটা আমার খুব ভালো লেগেছে। ওই কালার কিনলে ওই কালারটাই কিনবো, কিন্তু মুশকিল হচ্ছে সাইজ অ্যাভেলেবিলিটি নেই। আর এখন তো কোনো অসুবিধাই নেই, আমাদের কলকাতাতে সল্টলেক সেক্টর 1-এ রাইনক্সের স্টোর খুলে গেছে। অতএব কিনলে আমি ওইটাই কিনবো, আর কিনলে তোমাদের অবশ্যই দেখাবো রিভিউ। এই হচ্ছে স্টিল টিভো রাইডিং প্যান্ট ফ্রম রাইনক্স। তোমাদের ডিটেলস দিলাম, আশা করি সব তোমাদের কোয়ারি যা যা হতে পারে সব কিছু তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, টাটা।